এটা বলার সাথে সাথে হাজী সাহেবের চোখের পানি নিজে মুচ্ছা ফেলাইছে। ওই মহিলাটা হলো তার সহধর্মিণী স্ত্রী, তার সাহসে সে মানসিক শক্তি পেয়েছে। ঠিক না বে ঠিক? গত বছর আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হইল, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইল সবাই মনে করছে মইরা গেছে। আল্লাহর কি দয়া, আমাদের 3 জনের একটা পশমও নষ্ট হয় নাই, গাড়ির চাকাও বাষ্ট হয় নাই। ড্রাইভ আমি নিজেই করতেছিলাম, প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, ড্রাইভার পিছনে ঘুমায়। ফ্লাইওভার দিয়ে উঠতেছি নামতেছি, যখন উঠলাম মনে করছি রাস্তা ঠিক আছে, উঠার পরে দেখলাম সামনে রাস্তা নাই, শুধু টিন দিয়া বেড়া দেওয়া। ও গাড়ি ছিল 80-র উপরে, ব্রেকে পা নেওয়ার পরে নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। আস্তে করে উপর থেকে, মনে করেন 3 তলার উপর থেকে গাড়িটা নিচে পড়ে গেছে। রডের উপরে গাড়িটা ঝুলতেছিল। আল্লাহর কসম মনে হইতে আছে রব্বুল আলামিন ফিরিস্তা দিয়া গাড়িটারে হাত দিয়া ঝুলায় রাখছে। এরকম গাড়িটা ঝুলতেছিল, লড়ে চড়ে পড়ে না। তখন চিন্তা করলাম কেন হইল, পড়ার তো কথা, মরার তো কথা। আশেপাশের মানুষগুলার ঘুম ভেঙে গেল, দৌড়ে আইসা বলল দেখ ভিতরে কয়টা মরছে। অনেকে মনে করছে মইরা গেছি, দরজা খুইলা বের হব, বের হতে পারি না, কারণ ফ্লাইওভারের কাজ চলে, রড চতুর্দিকে আছে। আল্লাহর কি মায়া, রড সব দিকে ফিট করা, মাঝখানে ফাঁকা জায়গা, গাড়িটা ওই ফাঁকার ভিতর দিয়া ডাইরেক্ট চলে গেছে। যদি রডের ভিতরে ঢুকতো তাইলে চোখ যাইতো, পেট যাইতো, সবগুলার ভুঁড়ি বাইরে যাইতো। পরের দিন আমার মা আমাকে বলল, গ্রামে যে মসজিদ বানাইলা, মাদ্রাসা করলা, সেখানে উজু খানার বিস্তরিদের বিল বাকি ছিল 24,000। যদি আমি রাত্রিবেলা মারা যাইতাম ওদের বিলটা দিত কে? আমার স্ত্রী বলল টেনশনের কারণ নাই, আপনি বেঁচে আছেন এটাই তো শুকরিয়া। আপনি বেঁচে থাকেন, সম্পদ যেথায় মোল্লায় সেথায় যাক, আপনি ঠিক তো সব এক সময় ঠিক হয়ে যাবে। স্ত্রীর সহযোগিতা হলো পুরুষ মানুষের জন্য ভিটামিন। ঠিক না বে ঠিক? মানসিক শক্তি। নড়াইল একটা এলাকার নাম হইল কালিয়া নড়াইল, যশোর নড়াইল, নাম শুনছেন না? রাস্তার পাশে ছোট্ট ছোট্ট দোকানগুলো আছে, অনেক মানুষ চা বিক্রি করে। প্রায় সময় তো রাত্রিবেলা ড্রাইভার ঘুমাইলে চা খাওয়ার জন্য গাড়ি ব্রেক দেওয়া লাগে। রাস্তার পাশে নামলাম, তাকায়া দেখলাম অনেক বড় একটা দোকান, ভ্যারাইটিস মাল। আমি তাকায়া দেখলাম যিনি চা বানাইতেছে তিনি ছোট একটা মানুষ, একেবারেই ছোট, পা নাই কিন্তু হাত আছে, তাও ছোট, প্রতিবন্ধী। যখন দোকানের ভিতরে ঢুকলাম, সালাম দিলাম, সালাম দেওয়ার পরে তাকায় রইছে। সে আবার বিশাল একজন ভক্ত, বুঝতেও পারে নাই যে দেখা হয়ে যাবে। সে আমার টিভির রিমোট দিয়া দেখাইতেছে যে হুজুর এই বয়ান কিন্তু আপনার নেটে আমি দেখি। তা আমি বললাম আপনার তো পা নাই, আপনি কেমনে বেচা কিনা করেন, শক্তি পান কোথায়? সে আমাকে যেই জবাব দিল, শোনার পরে তো আমার ইমানের শক্তি আরো বেড়ে গিয়েছে। সে জবাব দিল হুজুর আপনি তো দেখেন আমার 2টা পা নাই, কিন্তু গোপন ভাবে আমার আরো 4টা পা আছে। এই 4 পায়ের শক্তিতে রব্বুল আলামিন আমাকে কয়েক লক্ষ টাকার মালিক বানাইছে। 2টা হলো আমার মায়ের পা, 2টা হলো আমার স্ত্রীর পা। আমার মা পানি গরম করে আর আমার বিবি সেই গরম পানি দোকানে নিয়ে আসে। আমার মা যখন আমার জন্য মেয়ে দেখতেছিল, কেউ আমারে মেয়ে দিবে না, কারণ আমি প্রতিবন্ধী। কিন্তু মাওলায় তো কলম লেখা রাখছে কোন জায়গায় কার সাথে জুড়ি আছে। ঠিক না বে ঠিক? পাশের মহল্লার একজনের মেয়ে আমার সাথে বিবাহ বসবে। মেয়ের মাও রাজি না, বাবাও রাজি না, শুধু মেয়ে একা রাজি। মেয়ে বলল যে আমি একজন প্রতিবন্ধীকে জীবন সঙ্গী হিসাবে বানাইতে চাই, তার খেদমত করে দুনিয়ার জিন্দেগি কাটাইতে চাই। বাসর ঘর যখন সাজানো হইল,
বাসর ঘরে তো মেয়েরা কান্দে, ছেলেরা কান্দে না। হ্যাঁ, ছেলেরা কান্দে, যদি ছেলেটার মা না থাকে তখন মায়ের কথা মনে পড়ে। প্রতিবন্ধী যুবক বলল, হুজুর আমি দেখলাম আমার স্ত্রী সেজে বসে আছে, কিন্তু আমি তো ভীত সন্ত্রস্ত, আমার কষ্ট লাগতেছে, আমার চোখে পানি, আমি একজন প্রতিবন্ধী, অথচ আমার সাথে একটা মেয়ে বিবাহ করছে। আমার স্ত্রী আমাকে অভয় দিয়া বলল, কোনো ভয় নাই, টেনশন নাই, আপনার যদিও দুইটা পা নাই, আছে তাও আবার ছোট ছোট, এই পায়ের তেমন শক্তি পান না, কোনো টেনশন করবেন না, আমার কানের দুইটা ঋণ আছে, বিক্রি কইরা আপনার জন্য চায়ের দোকান তৈরি করে দিব, ভিক্ষা করতে পারবেন না, ব্যবসা করে রব্বুল আলামিনের কাছে আপন হয়ে যাবেন। সেই চায়ের দোকানে চা বিক্রি করতে করতে আজকে কয়েক লাখ টাকার মালিক হয়েছি। দোয়া কইরেন আগামীতে আমার স্ত্রী আর মাকে নিয়ে উমরায় যাব। আমি অবাক হয়ে গেলাম, বেটায় বল এটা কি? সে বলল, হুজুর এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, এটা আমার স্ত্রীর সহযোগিতা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ও সন্তান, ও সন্তান, আব্বা আম্মার হক আদায় করো, তাদের সাথে ভালো আচরণ করো। নবীজি বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালি, যদি তোমার সম্পদ ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দাও, তারপরেও বৃদ্ধ মা বাবারে ছাইরো না। যদি তোমার পরিবারকে ছেড়ে দিতে হয় ছাইরা দাও, তারপরেও মা বাবাকে ছাড়া যাবে না। ছাড়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাসের কিতাবে পড়েছি, বিখ্যাত এক যুবকের নাম হইল কেলাব। যদি আরবিতে ব্যবহার হয় কালবুন, কুকুর, কিন্তু আরবরা এটাকে বানায় ফেলাইছে যে বীর শক্তিশালী যুবক। এই কিলাবের বাবার নাম হলো উমাইয়া, উমাইয়া বিন হেলাল। তিনি একজন মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী ছিল। ইসলাম গ্রহণ করার পর তিনি মদিনায় গেল তার সন্তানরে নিয়া। সন্তান বড় হয়ে গেছে, কেলাব চেহারা অনেক সুন্দর, যে দেখে সেই তার সাথে মুসাফা করে। আল্লাহু আকবার বলেন। আরবের যুবক দেখতে অনেক সুন্দর, মানানসই। এবার কেলাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, জানতে চাই ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম আমল কোনটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তিনটা। এটা আমি বলি নাই, এক সাহাবী নবীকে প্রশ্ন করলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তিনটা। আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম সালাত আদায় করা রবের কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা, এটা সবচেয়ে বড় আমল। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি তো টাইম মতো নামাজ আদায় করি, আপনার পিছনেই পড়ি, আমি আমার আব্বা আম্মার সেবা করি, এখন শুধু একটা আমল বাকি আছে, জিহাদের ময়দানে আমার রক্ত ঝরাতে হবে। আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাইতে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মুজাহিদরা রোমের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, চাইলে তুমিও যেতে পারো। যুবক এবার নিজের ঘরে গিয়া মায়ের মাথার পাশে বসে পড়ল, আর মাথায় হাত বুলায়া দেয়। বুড়ি মা মাথায় চিরুনি করে দেয়, আর আস্তে করে মায়ের কপালে চুমা দিয়া বলে, আম্মা জান, আমার মনটা চায় জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে, একটু অনুমতি দেন, একটু পারমিশন দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। মা তো মা, সন্তান ভালো বললেও মানে, খারাপ বললেও মানে।
যখন ছেলে বইলা ফেলাইছে উত্তম ইবাদত করার জন্য সন্তান যেতে চায়, মায়ের কষ্ট হইল তো মা অনুমতি দিয়ে দেয়, ও সন্তান আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই, বাধা নাই, চইলা যাও, কিন্তু বাবার অনুমতি নিও। আমি দুর্বল একজন নারী, চলার শক্তি পাই না, তারপরও আমি কষ্ট করে চলতে পারবো, তুমি তোমার বাবার পারমিশন নাও। এবার যুবক বাবার পায়ের পাশে বৈশা জাইতুনের তেল দিয়া পাটা মেসেজ করে দিচ্ছে আর বলতে আছে, আব্বা জান আমার মনটা চায় জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে, পারমিশন দেন। উমাইয়া বিন হেলাল বড় রাগী মানুষ, ধমক দিয়া বলল, সন্তান তুই ছাড়া আমাদের কেউ নাই, কে খাবার খাওয়াবে, কে বাথরুমে নিবে, কে গোসল করাইবে, তোমার মা অসুস্থ, আমি অসুস্থ, তোমারে পারমিশন দিলে আমরা দুইজন তো অসহায় হয়ে যাব। এক পর্যায়ে যুবক কেলা বাবার হাতে পায়ে ধইরা কান্নাকাটি করে বাবারে নরম করেছে। বাবাই বলল, যাও, পারমিশন দিয়া দিলাম, তবে দোয়া করিও যেন রব্বুল আলামিন আমাদেরকে শক্ত রাখে। সন্তান এবার জিহাদের জন্য চলে গেল। এবার সন্তানের বাবা মা দুই মুরব্বী খেজুর গাছের গোড়ায় বসে বসে দুইজনে গল্প করে। ইন্দিমিন টাইমে তাকায় দেখলো একটা মা পাখি তার বাচ্চারে মুখ দিয়া খাবার খাওয়াইতেছে। এই দৃশ্য দেখার পর উমাইয়া বিন হেলালের বড় মায়া লাগছে। মা পাখিটা তার বাচ্চারে আগলায়া রাইখা পাখা দিয়া যত্ন কইরা রাখে। এই দৃশ্য দেখার পর উমাইয়ার চোখে বড় পানি, আর স্ত্রী